আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকেও মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয় নাই। তাতে কি হয়েছে? হতাশ হওয়ার কিছুই নাই। আপনাদেরকে আরেকটি সুসংবাদ আমি দিচ্ছি প্রিয় দর্শক, সেটি হচ্ছে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ এটিএম আজহারুল ইসলামের মুক্তি হবে ইনশাল্লাহ। আইনজীবী অ্যাডভোকেট শিশিরমণি যে তথ্য জানিয়েছেন, সেখানে আমরা বলতে পারি যে যেহেতু মামলার শুনানি প্রায় 90% শেষ হয়ে গেছে, বাকি মাত্র 10% আছে, তাও বৃহস্পতিবার আদালতের প্রথম শুনানিতেই কিন্তু 1 নম্বর আইটেমে এটা কিন্তু শুনানি হবে। তো আশা করা যাচ্ছে প্রিয় দর্শক, এটিএম আজহারুল ইসলাম বৃহস্পতিবারই মুক্তি পাবেন। খালার চেয়ে জামাত নেতা আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার। এই সংবাদে আমার দেশ পত্রিকা তারা নিউজ করেছে। প্রিয় দর্শক, বাংলা জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট যারা অধীর আগ্রহে বসেছিলাম, আজকে হয়তো এটিএম আজহারুল ইসলামের মুক্তি হবে। মুক্তি না হওয়ার কারণে হয়তো অনেক হতাশা প্রকাশ করতেছেন, বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট করতেছেন। আমি যেমন ডক্টর শফিকুর রহমানের কাছে আপনারা আবেদন করতেছেন যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। অনেকে অনেক ধরনের মন্তব্য আমরা করতেছি, এটা করাটা স্বাভাবিক ব্যাপার। এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। সবাই সবার জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ এটিএম আজহারুল ইসলাম তিনি একজন মাজলুম জননেতা। তিনি প্রায় দীর্ঘ 13 বছর ধরে আজকে জালিমের কারাগারে তিনি বসবাস করতেছেন। তো তার প্রতি মানুষের ভালোবাসা, সিম্পথি আছে, সেই জায়গা থেকে মানুষের এই ধরনের ক্ষোভ প্রকাশ করাটাই স্বাভাবিক ব্যাপার। তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আইন আদালতের বিষয়। এই বিষয়টা কিন্তু খুব জটিল। এখানে আইন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু সমস্যার সমাধান হবে। এখানে আমরা যে যতই বলি না কেন, আপনার বুঝতে হবে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যে একটা মামলা, সেটা হচ্ছে মানবতা বিরোধী মামলা। এটা কিন্তু খুবই জটিল। আপনারা হয়তো অনেকে আমরা বলবো যে বিএনপির তারেক রহমান ছাড়া পেয়েছে, খালেদা জিয়া ছাড়া পেয়েছে, আরও অসংখ্য নেতাকর্মী ছাড়া পেয়েছে। তাদের মামলার ধরন আর এটিএম আজহারুল ইসলামের মামলার ধরন কিন্তু এক না। অর্থাৎ এখানেই বাংলা জামাত ইসলামের আইনজীবীরা কিন্তু থেমে গিয়েছে। তারা কিন্তু খুব সহজেই আদালতের রায়ের মাধ্যমে, আদালতের বিচারের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি করতে এত সহজ হচ্ছে না। তাদেরকে অনেক সংগ্রাম করতে হচ্ছে, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যেখানে আমাদের আইনজীবীরা সর্বোচ্চ তারা ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ তারা সংগ্রাম করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জন্য, সেখানে আমরা যারা দর্শক শ্রোতা আছি, জামাত ইসলামের নেতাকর্মী যারা আছি, আজহার প্রেমী যারা আছি, আমাদেরকে অবশ্যই একটু ধৈর্যের পরিচয় দিতে হবে এবং আমাদেরকে আমাদের আইনজীবীদের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে অবশ্যই এই মাজলুম জননেতা আমাদের কাছে ফিরে আসবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এটিএম আজহারুল ইসলামকে যে মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই মামলার যে সাক্ষীগুলো রয়েছেন, হাস্যকর সাক্ষী। এদের কথাবার্তা শুনলে মনে হয় এরা মানুষ না, এরা হচ্ছে জেন পরি ফেরেস্তা। প্রিয় দর্শক, তারা কীভাবে আদালতে সাক্ষী দেয় যে আমরা এটিএম আজহারুল ইসলামকে দেখেছি, 3.5 কিলোমিটার দূর থেকে দেখেছি তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আর একজন সাক্ষী বলেছে 6 কিলোমিটার দূর থেকে দেখেছে। তো চিন্তা করে দেখেন, 1971 সালে একজন মানুষ 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, আর একজন 3.5 কিলোমিটার দূর থেকে দেখেছে। এই ধরনের হাস্যকর সাক্ষীর মাধ্যমেই কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার তার সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের এই জামাত নেতাদেরকে মিথ্যা হামলা মামলায় জড়িয়ে অনেককেই ফাঁসি দিয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম ভাগ্যক্রমে আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন। তিনি যে একজন মাজলুম তারই প্রমাণ যে এই ধরনের মিথ্যা সাক্ষী কিভাবে আদালতে আসার সুযোগ পায়, আর এই ধরনের মিথ্যা সাক্ষী কিভাবে আদালত গ্রহণ করে, এটা আমাদের বুঝে আসে না। আমার তো মনে হয় যে এই ধরনের সাক্ষীদেরকে আদালতে সাক্ষী দেওয়ার কারণে এদেরকে ফাঁসি রায় দেওয়া দরকার। কি বলেন আপনারা? প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন যে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এটি একটি রাজনৈতিক মামলা ছিল। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জামাত নেতাদেরকে নেতৃত্ব শূন্য করার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা সাক্ষীর মাধ্যমে জামাত নেতাদেরকে হত্যা করেছে। আমরা সেই হত্যার বিচার অবশ্যই বাংলা মাটিতে দেখব ইনশাল্লাহ। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে জামাত নেতাদের হত্যার দায়ে এবং জুলাই আগস্টে ছাত্রদেরকে হত্যার দায়ে তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার দেখতে চাই। প্রিয় দর্শক, আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা হতাশ হবেন না। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ 10% মাত্র আছে আর শুনানি। সেই 10% শুনানি পরে আশা করা যায় বর্তমান যারা বিচার বিভাগে বিচারপতি হিসেবে সেখানে আপনারা বিচারিক কাজকর্ম করতেছেন, আপনাদেরকে বলতে চাই আপনারা সব কিছু দেখভাল করে, সব কিছু দেখাশোনা করে আশা করা যায় আপনারা মাজলুমদের পক্ষে রায় দেবেন। এটা দেশবাসী তাকিয়ে আছে। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।